from Trossard. Oh, Murray jumping. বেলজিয়ামের মিরাকল। সেনেগালের বিরুদ্ধে জয়ের পিছনে আসল রহস্য কি ছিল? 86 মিনিট পর্যন্ত 2-0 এগিয়ে থাকা সেনেগাল ম্যাচটা প্রায় জিতেই গিয়েছিল, কিন্তু শেষ কয়েক মিনিটে যা ঘটলো তা কেবল ফুটবল নয়, ছিল স্নায়ুর লড়াই। আজকের ভিডিওতে আমরা রেজাল্ট নিয়ে কথা বলবো না, বলবো কিভাবে কোচ ডমিনিও টেডিস্কোর একটি মাস্টার প্ল্যান আর খেলোয়াড়দের অমানসিক লড়াই এই ম্যাচটি বদলে গেল। ম্যাচের 86 মিনিট বেলজিয়ামের কোচ ডমিনিকো টেডিস্কো তখন হাল ছাড়েননি। তিনি জানতেন সেনেগালের ডিফেন্স কতটা ক্লান্ত। তিনি লুকাকুকে মাঠে নামালেন সরাসরি আক্রমণ করার জন্য। লুকাকু এসেই ব্যবধান কমান। এটি ছিল কোচের একটি সাহসী সিদ্ধান্ত যা সেনেগালের রক্ষণভাগকে ভেঙে দেয়। পরিসংখ্যান বলছে লুকাকু মাঠে নামার পর বেলজিয়ামের পাসের গতি 3 গুণ বেড়ে গিয়েছিল। 125 মিনিটে যখন প্ল্যানটি পেল বেলজিয়াম, স্টেডিয়ামের নীরবতা ছিল হাড়হিম করা। টিলেম্যান্সের দিকে তাকান, তার মুখে কোনো আবেগ প্রকাশিত হচ্ছিল না। এটাই হলো বড় খেলোয়াড়দের মানসিক শক্তি। সেনেগালের গোলরক্ষক তখন চাপের মুখে দিশেহারা, কিন্তু টিলেম্যান্স ছিলেন রোবটের মতো শান্ত। পরিসংখ্যান অনুযায়ী এই প্ল্যানটির সময় বেলজিয়ামের পজিশন ছিল প্রায় 62%, যা তাদের জয়ের বিশ্বাসকে আরো বাড়িয়ে দিয়েছিল। গ্যালারির দিকে তাকান, আপনি দুটি বিপরীত দৃশ্য দেখবেন। এক পাশে সেনেগালের সমর্থকরা যারা উৎসব করার প্রস্তুতি নিচ্ছিল, আর অন্য পাশে বেলজিয়ামের সমর্থকরা যারা শেষ মুহূর্তে গোলের পর যেন অবিশ্বাস্য এক ঘোরের মধ্যে ছিল। ফুটবল আমাদের বারবার শেখায়, যতক্ষণ বাঁশি না বাজবে ততক্ষণ খেলার ভাগ্য বদলে দেওয়া সম্ভব। আপনার মতে এই ম্যাচটি বেলজিয়ামের জয়ের নায়ক কে, লুকাকু নাকি কোচ টেডেস্কো? কমেন্ট করে জানান আপনার বিশ্লেষণ। আর এমন স্পোর্টসের পিছনে অজানা গল্প আর অ্যানালাইসিস পেতে সাবস্ক্রাইব ও ফলো করুন ক্রিক ফুড ক্যাফে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।